না আপনি কয়টা খাইতে পারবেন? আমরা আছি গুলিস্তানের চুরাই জুতার মার্কেটে। ভাই এটা কি পানের মশলা নাকি ফুচকার? ও ফুচকার সেই। ভাই এটা কি এই জায়গা? ও সোডা, মানে অনেকটা ড্রিঙ্কসের মতন। আচ্ছা হানিফ খাই আসি। কেছে ভাই কিছু বলবেন? তাই না আপনি সোলো করলেন কে? আচ্ছা কই যাচ্ছি এটাই তো জানি না। কি হানিফ খাবে এখন কত বাজে দেখছেন? আসলে কি হানিফে যাবেন সত্যি? মারা সারা রে কাছে বেলে ধরাইছিলাম আজকে হয়তো আমার নেই হানিফ। ভাই পুরন টাকায় যাই তালি ওইদিকে কই যান? এইদিকে না আমার বিলাই আমার এই কয় মেও। আপনি আমার কবে রাস্তা চেনাইছেন? এই যে আজকে মানে ভালো জুতা চোরাই জুতা সব কিছু এখানে পাওয়া যায়। আমরা আছি গুলিস্তানের চোরাই জুতার মার্কেটে। তো রাতের গুলিস্তান কেমন হয় অনেকেই দেখছেন অ্যান্ড আজকের ভিডিওতেও দেখতেছেন, কেমন লাগতেছে অবশ্যই বলবেন। তো আমরা যাচ্ছি হচ্ছে পুরন ঢাকাতে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। এখন রাত বাজে প্রায় 10টা প্লাস অ্যান্ড ওইখানে রাতে নাকি আরও বেশি জমজমাট হয়। সো আজকে যেয়ে দেখি ওইখানের পরিস্থিতিটা কি। আসলে অনেক দিন আগে একবার হানিফ বিরিয়ানিতে আসছিলাম আর এই মনে হয় প্রায় 6 মাস পরে আজকে আবার যাচ্ছি। জানি না ওইখানে কি অবস্থা, আজকে ভিড় আছে কিনা। আগে যখন আসছিলাম প্রচুর লেভেলে ভিড় ছিল অ্যান্ড আজকে যেহেতু 6 মাস পরে আবার যাচ্ছি আজকের পরিস্থিতিটা জানি না। আসলে পুরন ঢাকার চিপা জায়গায় ঢুকে গেছি অ্যান্ড হানিফ বিরিয়ানি খাওয়ার জন্যই কিন্তু ঢুকছি। হানিফ বিরিয়ানির কী অবস্থা, সিরিয়াল দিতে হবে কিনা সেটা হচ্ছে বিষয়। এখানে রাস্তাঘাট অনেকটাই ছোটো, বাইক রাইড করতে বা গাড়ি টাড়ি নিয়ে আসলে খুবই ঝামেলা হয়। প্রচুর লেভেলের পছন্দের খাবার এখানে আছে অ্যান্ড পুরন ঢাকা কিন্তু খাবার খাওয়ার জন্য খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা। বিভিন্ন ধরনের খাবার আছে যা আপনি সারা জীবনে খেয়েও মানে শেষ করতে পারবেন না। এই আস্তে আস্তে মুরগি ঝুলাই রাখছে রে। আরে লাগবেই, এটা রোডে ঘাটে চললে লাগবে না কি মামা? এই আমরা সেই রোডে চলে আসছি ভাইরাল জায়গাতে অ্যান্ড পুরন ঢাকাতে এই রোডে রাতে হচ্ছে দিনের চেয়েও বেশি মানুষ থাকে অ্যান্ড এখানে যারা আছে সবাই ক্ষুধার্ত খাওয়ার জন্য আসছে অ্যান্ড নাম করা খাবার খাওয়ার জন্য আসছে। দেন আমরা কিন্তু আসছি এই সেই হানিফ বিরিয়ানিতে। ওই যে হানিফ বিরিয়ানি, জানি না আজকে তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। এইখানেই তো ভাই। ও পার্কিং করে আসি গাড়িটা। ও সেই পার্কিং, হ্যাঁ অস্থির তো, মানে এটা পার্কিংয়ের জন্যই মানে বানাইছে। তো যারা পুরন ঢাকায় আসেন বাইক রাখার জন্য টেনশন করতেছেন তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। ও এখানে রাখলাম সিরিয়ালে। হ্যাঁ তো আমরা হচ্ছে আমাদের নীলপরিটা এখানে রাখছি আর মামুন ভাইয়ের নীলপরিটা আছে এইখানে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এইরকম পার্কিংয়ের জায়গা রাখছেন ভাই। আগে পরে এইখানে বাইক রেখে শান্তি মতন খাইছি কিন্তু মন রয়েছে বাইকের দিকে। এখানে কি প্রাইভেট কারও রাখতে পারবে? ও তাহলে তো আরও দারুণ। তো যাই হোক আমরা এখন হানিফ বিরিয়ানিতে যাই। ভাই এটা কি এই জায়গা? ও সোডা, মানে অনেকটা ড্রিঙ্কসের মতন। আচ্ছা হানিফ খাই আসি। পুরন ঢাকা মানেই ওয়াও। ভাই এখন সিরিয়াল টিরিয়াল পাবো নাকি? ভাই খাবার তো অ্যাভেলেবেল আছে নাকি? শুরু হয়েছে মাত্র এরকম একটা ব্যাপার। আরে ঢুকতেই তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাকে। ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি ভাবতেছিলাম যে আমার মানে আপনি চিনতে পারবেন না, তাই না? যাক খাবার খাওয়ার জন্যই আসছে। আমরা হচ্ছে 4 জন চলে আসছি হানিফ বিরিয়ানিতে। ভাই জায়গা করে দিচ্ছে, ওই যে পরিচিত ভাইরা আছে, পরিচিত ভাই বিরাদার আছে, ওই যে জায়গা বানাই দিচ্ছে আমাকে জন্য। এই যে ভাই ওই কোনা, এই হচ্ছে পুরন ঢাকার হানিফ বিরিয়ানি। আর আমরা আসছি পলাশ ভাই, কেমন লাগতেছে? আমাকে সিট দিয়ে দিয়েছে স্পেশাল সার্ভিস। ওই কোনার একদম টেবিলে মামুন ভাই চলে গেছে। রাসেল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যে ওই কোনায় বইছিলাম, ওই কোনা আমাদের জন্য স্পেশাল সার্ভিস হচ্ছে। ভাই অর্ডার দেন, কি লাগবে? আজকে মতিঝিলির খাদককে নিয়ে আসছি, আজকে ভরপুর খাইতে হবে। কিন্তু কয়টা খাইতে পারবেন আপনি? না আপনি কয়টা খাইতে পারবেন? আপনি কয়টা? 3টা খাইতে পারবেন? আপনি 2টা খাইতে পারবেন? 2টা পারবে। পলাশ ভাই কয়টা পারবেন? একটা। ওকে আপনাদের খাবার নিয়ে আসতেছি। পেঁয়াজ মানে একটা পেঁয়াজের ব্যবস্থা করে দেন 4 জনের জন্য। ওকে ঠিক আছে ভাই, আপনার জন্য খুশির সংবাদ, পেঁয়াজ আসতেছে। স্বাদ কি ঠিক আছে হানিফ বিরিয়ানির ভাই? খাবারের রিভিউটা আমি দিচ্ছি ভালো মতো। সুপার, একদম আগের মতনই আছে। টেস্টটা এখনো চেঞ্জ হয়নি আর ভরপুর খাবার দেয়। পুরন ঢাকায় আসলে একটু বেশিই পাওয়া যায়।
ও সেই পছন্দের জিনিসটা আছে রে ভাই পিএস পাই কি খুশি হয়েছেন না আপনি? হ্যাঁ এই প্রথম মানে খুশি হয়েছি, কিন্তু তুই যে পানি সহ ঢেলে দিছিস এটা মজা লাগবে না। ভাই রে ভাই মানে বিরিয়ানির মাংস কি তেলের বড়া। খাবারের রিভিউটিও তো দিলেন না, খাবার কি ভালো হয়েছে না? খাবার কিন্তু আসতে রয়েছে, এটা মানতেই হবে। হানিফ বিরিয়ানি মানেই জোস, পুরন ঢাকা মানে আগুন। এখন সব জায়গায় শুধু গরম গরম খাবার। এটা হচ্ছে পুরন ঢাকার অবস্থা। তো অনেকদিন পরে আসলে হানিফ বিরিয়ানি খাইলাম, অনেক ভালোই লাগলো। টেস্টটা আগের মতনই আছে, মানে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, যেটা আসলে বলে বোঝানোর মতন না, এরকম একটা ব্যাপার। অনেকটাই ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি বাসাতে। রাত প্রায় 11:30 বেজে গেছে। অ্যান্ড 11:30টার সময় পুরন ঢাকার অবস্থা দেখছেন, মানে এখানে মানুষ যারা ঢুকতেছে তারা সবাই এসে খাওয়ার জন্যই ঢুকতেছে। আমরা হচ্ছে বেরোচ্ছি, কোনো ব্যাপার না, আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।